সবাইকে আলফা ওমেগা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় প্রার্থনার আসল পদ্ধতি। এক নতুন বিশ্বাসী প্রথমবারের মতো প্রার্থনা সভায় যোগ দিয়েছিল। প্রার্থনার সময় সে শব্দ করে প্রার্থনা করতে ভয় পাচ্ছিল। সে ভেবেছিল অন্যান্যদের মতো সে সঠিকভাবে প্রার্থনা করতে পারবে না। কিছুটা উৎসাহ পাবার পর সে দাঁড়িয়ে বলল, প্রভু, আমি পিন্টু। আমি গত শুক্রবার রাতে তোমাকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছি। প্রভু, আমাকে তুমি ক্ষমা করো, কারণ এই লোকেরা যেভাবে প্রার্থনা করছে আমি সেইভাবে প্রার্থনা করতে পারি না। কিন্তু আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমেন। সেই লোকের প্রার্থনা শুনে সভায় উপস্থিত সমস্ত মানুষ অবাক হয়ে গিয়েছিল এবং সভাকে আলোড়িত করে তুলেছিল। অনেকে প্রার্থনা করার সময় তাদের শব্দ প্রয়োগের ব্যাপারে বেশি গুরুত্ব দেয়। তারা ভেবে কুল পায় না তাদের প্রার্থনা ঈশ্বরের ও লোকের কানে কেমন শোনাবে। আসলে শব্দই কি বেশি গুরুত্বপূর্ণ, নাকি যে মনোভাব নিয়ে আমরা প্রার্থনা করি তাই বেশি গুরুত্বপূর্ণ? আমাদের উচিত সাহসের সাথে ঈশ্বরের সামনে আসা। ইব্রিয় 4:16 লেখা আছে, সেই জন্য এসো আমরা সাহস সহকারে ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনেও এগিয়ে যাই, যেন দরকারের সময় সেখান থেকে আমরা তার দয়া ও সাহায্য পেতে পারি। আমেন। স্বতঃস্ফূর্তভাবে আমাদের তার প্রশংসা করা উচিত, প্রয়োজনে তাকে প্রশ্ন করা উচিত, আর আমাদের ভয়ের কথা ও আমাদের অনুরোধের কথা তার চরণে তুলে ধরা উচিত। মথি লিখিত সুসমাচার 7:7-12 লেখা আছে, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন লোক কে, যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদের উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। আমেন। উদাহরণস্বরূপ, হবকুক ভাববাদী সরাসরি মুখ খুলে ঈশ্বরের কাছে খুব সাধারণ প্রার্থনা করেছিলেন। তার প্রার্থনায় তিনি বলেছিলেন, যেসব কপটী ও সন্ত্রাসীরা অপরাধপূর্ণ কাজের দ্বারা তাদের ধ্বংস কাজ চালিয়ে যাচ্ছে, তাতে তিনি অসুবিধার মধ্যে আছেন। তারপর তার প্রার্থনায় ঈশ্বর সাড়া দেবেন কি দেবেন না এ নিয়ে যখন তার মন দোটানায় পড়েছিল, তখন তিনি বলেছিলেন কত আগ্রহের সাথে তার প্রশ্নের উত্তর পাবার জন্য তিনি অপেক্ষা করে আছেন। লুক 18:1-14 লেখা আছে, প্রার্থনার বিষয় শিক্ষা। শিষ্যরা যাতে সবসময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সেই শিক্ষা দেবার জন্য যিশু তাদের এই উদাহরণ বললেন। কোনো এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার এসে তাকে বলতো, ন্যায় বিচার করে আমার বিপক্ষের বিরুদ্ধে রায় দিন। সেই বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না, কিন্তু শেষে তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না, তবুও এই বিধবা আমাকে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায় বিচার করব। তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব। এরপর প্রভু আরও বললেন, ন্যায় বিচারক না হলেও তিনি কি বললেন তা ভেবে দেখো। তাহলে যারা ঈশ্বরকে দিনরাত ডাকে, ঈশ্বর কি তার সেই বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন? আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করতে দেরি করবেন না। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন? যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত, তাদের শিক্ষা দেবার জন্য যিশু এই কথা বললেন।
দুজন লোক প্রার্থনা করার জন্য উপাসনা ঘরে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন ফরিসি ও অন্যজন ছিলেন কর আদায়কারী। সে ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতোও নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দেই। সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়েছিল। আকাশের দিকে তাকাবারও তার সাহস হলো না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি করুণা করো। আমি তোমাদের বলছি, সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন, আর সে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই ফরিসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। আমেন। অতএব প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা প্রার্থনার সময় শব্দ নিয়ে চিন্তা করব না। কি ভাষা প্রয়োগ করব সেটা প্রধান বিষয় না। প্রধান বিষয় হলো আমাদের নম্র অন্তর থেকে যে কথা আসবে সেটাই বিশ্বাস সহকারে প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে তুলে ধরব। আমেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। সবশেষে একটা অনুরোধ করতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, প্রভুর বাক্যের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।